আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? আপনারা কি ফানি, এন্টারটেনমেন্ট এবং শিক্ষণীয় ভৌতিক ভিডিও পছন্দ করেন? তাহলে আপনারা ঠিক জায়গায় এসেছেন। আপনারা আছেন গোড এডুকেশন অ্যান্ড ফান এই চ্যানেলে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ জিয়াউর বারি। এই গল্পটি খুবই রোমাঞ্চকর এবং গা ছমছমে। গভীর রাতের নিস্তব্ধতা, চারদিক শুনশান। এক মসজিদের ইমাম সাহেব তখন একা জিকিরে মগ্ন। হঠাৎ রহস্যময় কিছু মানুষ সেখানে হাজির হলো। তারা বলল, হুজুর, আমাদের সাথে চলুন। কিন্তু ইমাম সাহেব জানতেন না তাদের আসল পরিচয় কী। আপনি কি কল্পনা করতে পারেন, আপনি যদি এমন পরিস্থিতির মধ্যে পড়তেন তাহলে কি করতেন? আজকের গল্পটি এমনই রহস্যময় যা শোনার পর আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। শেষ পর্যন্ত কি হলো? ইমাম সাহেব কি রক্ষা পেলেন, নাকি এমন কিছু ঘটল যা কেউ ভাবতে পারেনি? অন্ধকার রাতের নিস্তব্ধতা ভেঙে মসজিদের ইমাম সাহেব জিকিরে মশগুল ছিলেন। গভীর রাত, চারদিক নিস্তব্ধ। এমন সময়ে 25 জনের এক তাবলিগ জামাত মসজিদে এসে উপস্থিত হলো। তারা বিনয়ের সঙ্গে বলল, হজরত, আমাদের সাথে চলেন। আমাদের জামাতে কোনো আলেম নেই, আপনি আমির হয়ে আমাদের নেতৃত্ব দিন। ইমাম সাহেব একটু দ্বিধায় পড়লেন। এত হুট করে কি যাওয়া যায়? প্রস্তুতির দরকার হয় না? কিন্তু জামাতের মানুষগুলো অনুরোধের এক পর্যায়ে জোর করেই বলল, সব কিছু আমরাই সামলে নেব, আপনি শুধু আমাদের সাথে চলুন। এত অনুরোধের পর ইমাম সাহেব আর না বলতে পারলেন না। জামাতের সাথে বেরিয়ে পড়লেন এক অজানা গন্তব্যের পথে। আশ্চর্য ঘটনা! দ্বিতীয় দিন সকালের পর সবাই মাশওয়ারায় বসল। তখন তাদের মধ্যে শুরু হলো, মসজিদের এক কোণে যে ভারী পাথরটা আছে, যার কারণে আমাদের নামাজ পড়তে অনেক কষ্ট হচ্ছে, সেটা সরাতে হবে। আমাদের পক্ষে সম্ভব না, এলাকার লোকদের সাহায্য নেই। তখন জামাতের এক সদস্য উঠে দাঁড়িয়ে বললেন, এটা নিয়ে তোমরা চিন্তা করো না, আমি সরিয়ে দিব। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, কিভাবে সম্ভব? এত ভারী পাথর যা এতজন মিলেও সরাতে পারছে না, সেটা তিনি একা কিভাবে সরাবেন? কিন্তু অবাক করার মতো ব্যাপার ঘটল। তিনি সামনে গিয়ে শুধু 2 আঙ্গুল দিয়ে পাথরটাকে স্পর্শ করলেন আর নিমিষেই সেটা সরিয়ে ফেললেন। সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। তবে তিনি যেন সেটা নিয়ে বিন্দু মাত্র মাথা ঘামালেন না। স্বাভাবিকভাবেই নিলেন, যেন কিছুই হয়নি। চমকপ্রদ সত্য। যাত্রার সেই দিন আবার সবাই মাশওয়ারায় বসল। গল্পগুজবের এক ফাঁকে এক ব্যক্তি হঠাৎ বলে উঠল, হুজুর, একটা কথা বলবো, কিছু মনে করবেন না। ইমাম সাহেব বললেন, বলুন, কি ব্যাপার? হাসি মুখে বলল, আসলে আপনি ছাড়া আমরা সবাই জিন। শুনে ইমাম সাহেবের শরীর ঠান্ডা হয়ে গেল, হাত পা যেন কাঁপতে শুরু করলো। এতক্ষণ যে জামাতের সঙ্গে ছিলেন তারা কেউ মানুষ নয়? কিন্তু তিনি ভয় প্রকাশ করলেন না, যেন কিছুই হয়নি। ধীরে ধীরে ওজোরের অজুহাতে থুতু ফেলার ভান করে এক পাশে সরে গিয়ে সেখান থেকে দৌড়ে পালালেন। এবার কল্পনা করুন, এই পরিস্থিতিতে যদি আপনি পড়তেন, যাদের সাথে আপনি ছিলেন তারা যদি হঠাৎ করে বলে যে মানুষ নয়, তারা জিন, নিজেকে সামলাতে পারবেন? এই রাতের নিস্তব্ধতা আপনার হৃদয় স্পন্দন কতটা জোরে ধকধক করত। পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।